নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড প্রসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একদমই একটা মুখরোচক রেসিপি। এই রেসিপিটা আপনারা একটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন খুব তাড়াতাড়ি। আর চাল তো সবার ঘরে অ্যাভেলেবেল থাকে, তো চাল দিয়ে আজকে রেসিপিটা বানাবো। খেতে হবে একদম নরম তুলতুলে, আর দেখতে হবে একদম সাদা ধপধপে। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই জলখাবারটার জন্য আমি সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম, 2 বাটি নিয়েছিলাম। আমি এখানে ভিজিয়ে রেখেছি সারা রাত্রির জন্য। আপনাদের হাতে যদি না সময় থেকে থাকে তাহলে আপনারা 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়েও এই রেসিপিটা বানাতে পারবেন। আমি এখানে মিক্সার গ্রাইন্ডে পিষে নিচ্ছি চালগুলোকে। খুব ভালোভাবে দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই দেখুন একদম মিহি করে বাটা হয়েছে। তো মিহি করে পেস্টটা বানাতে হবে, তাহলে কিন্তু একদম ফুলকো ফুলকো হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। লবণটা দিয়ে চালের পেস্টের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। আপনারা যেভাবে পরিমাণ নেবেন সেইভাবে ব্যাটারটা তৈরি করবেন জল দিয়ে। এই দেখুন খুব গাঢ়ও নয়, একদম খুব পাতলাও নয়, একটা থকথকে ব্যাটার হয়েছে। এই দেখুন চামচে হাত দিয়ে আমি দেখালাম কেমন হয়েছে থিকনেসটা। এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। এবার একটা চামচের 1 হাতা করে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠে যাচ্ছে। এবার আমি এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর সাদা ধপধপে হয়েছে। আবারও একটা দিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠে গেছে, একদম বলের মতো হয়েছে। এই দেখুন এটাকে আমি তুলে নিচ্ছি একইভাবে। আর এটা তো খেতে দারুণ হয়। সব সময় কিন্তু একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, তো একটু একঘেয়েমি খাবার থেকে বেরিয়ে যদি অন্য কিছু খেতে চান এই রেসিপিটা বানাতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এটা একদম কম সময়ে, হাতে যদি না সময় থেকে থাকে আপনারা বানিয়ে চটজলদি খেয়ে নিতে পারবেন, কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আর বড়দের তো খুবই ভালো লাগবে। এটা চাটনি বা যে কোনোর সঙ্গে খাওয়া যায়। আর আমি এখানে কিন্তু এটা মিষ্টি দিলাম না। যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টিটা যোগ করতে পারেন। আর এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে ফটাফট করে। এই দেখুন আরেকটা দিয়েছিলাম, এটাও হয়ে গেছে। এই দেখুন আমার প্রায় সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, হাতে বানিয়েছি, চামচ দিয়ে দেখুন প্রায় সবগুলো একই মাপের হয়েছে, গোল গোল। এইভাবে আপনারা কিন্তু বাড়িতে কম সময়ে বানিয়ে নিতে পারেন। এই জলখাবারটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আপনারা যদি চান আতপ চালেও করতে পারেন, তাতে কিন্তু একটু শক্ত হবে মনে হয়। আমি কিন্তু সেদ্ধ চালেই করলাম। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই দেখুন, আর এটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত লাগে। এই দেখুন এবার ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা একদমই ফাঁপা, দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।